মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ সকাল থেকে ব্লগটা বাপের বাড়িতেই শুরু করলাম। আজ বাপের বাড়ি শেষ দিন, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আজ চলে যাব। তাই আমার যতটা না মন খারাপ, তার থেকেও বেশি আমার মায়ের মন খারাপ। কেননা যেহেতু দিদির বিয়ে হয়ে গেছে, আমারও বিয়ে হয়ে গেছে, আমার ভাইও বাইরে কাজ করার জন্য আছে, সেহেতু কেউ নেই বলে মায়ের মনটা খুব খারাপ থাকে। আর আমরা যখন যাই তখন এত আনন্দ পাই, মানে সেটা বলার কিছু নেই। তো মানে কি কোনটা করবে, কোনটা খাবে, আমরা কখন খাবো, আমরা কখন স্নান করব, সব হাতের কাছে রেডি করে দেয়। কোন যেই জিনিসটা খেতে পছন্দ করে, আমি কোনটা খেতে পছন্দ করি সেটা করবে, দিদি কোনটা খেতে পছন্দ করে সেটা করবে। আসলে মা বাবা মানেই এই রকম। তো আমি মাংস খেতে প্রচণ্ড ভালোবাসি, সেই জন্য মা আজ মাংস তৈরি করেছে। আর আমার মায়ের হাতের রান্না এত ভালো লাগে আমার মায়ের হাতের রান্না বলে নয়, সবারই মায়ের হাতের রান্না যে যার কাছে সে তার খুব ভালোই লাগে। তো সেহেতু আমার মায়ের হাতের এই কষা মাংসটা আমার দুর্দান্ত খেতে লাগে, মানে অন্য কোথাও খেলেও এই কষা মাংসটা খেতে আমার খুব ভালো লাগে। আর কষা মাংস দিয়ে ভাত খেতে আমার খুব ভালো লাগে, ঝোলের থেকেও আমি কষা মাংস দিয়ে ভালো ভাত খাই। সেই জন্য মাংস কষা হয়ে যাবার পর মা এইদিকে এক প্লেট তুলে দিয়েছে, তা আমি গরম গরম দুটি ভাত খেয়ে নিলাম। তারপরে একটু আমাদের বাড়ির আশেপাশে ঘুরছিলাম। তো এটা হচ্ছে আমাদের বাড়ির একদম সামনেই আমাদের গোপীঘাট, মানে আমাদের যারা ব্রাহ্মণ তাদের গোপীনাথের মন্দির আছে, তো তারই এটা ঘাট। এই ঘাটটা নতুন করে আবার বাঁধিয়েছে, সেই জন্য দেখতে আসলাম, খুব সুন্দর লাগছিল। আর এইখানটায় কিছুক্ষণ বসেছিলাম, ফুরফুর করে হাওয়া দিচ্ছিল, পাশে একটা হাঁস চড়ছিল, ওকে একটা একটা করে খাবার দিচ্ছিলাম ছুঁড়ে ছুঁড়ে। আর আমার সাথে আমার একটা ভাইয়ের ছেলে ছিল, তার নাম অরিন, তো আমরা হরিণ ছানা বলে ডাকি তাকে। এত পাকা ছেলেটা কি বলবো। তো তাকে নিয়ে গিয়েছিলাম, সে তো এত দৌড়াচ্ছে, তার পেছনে পেছনে ছুটতে আলা হয়ে যাচ্ছিলাম। তাকে নিয়ে তারপরে বাড়ি চলে আসলাম। এসে দেখি বাবা এদিকে ফল কেটে রেখেছে। ফল খাওয়া হয়ে যাবার পর স্নান করতে চলে গিয়েছিলাম। স্নান টান করে এসে মায়ের সাথে একটু গল্প করছিলাম, বাবাও ছিল, বাবার সাথে একটু গল্প করছিলাম। কিছুক্ষণ গল্প হয়ে যাবার পর এদিকে মা ভাত রেডি করে দিয়েছিল, কেননা কষা মাংস দিয়ে তখন অল্প ভাত খেয়েছিলাম, ওটা আমি পছন্দ করি বলে। আর এইদিকে দুপুরবেলা ভাত খেয়ে নিয়েছিলাম। মায়ের হাতের গরম গরম লাল লাল ঝোল ভাতের উপর ঢেলে দিলাম, তার সাথে নরম তুলতুলে একটু আলু আর একটু মাংস দিয়ে এত সুন্দর খেতে লাগে, মুখে দিলে মনে হয় যেন অমৃত। দিয়ে দুপুরবেলাটা সেই দিন খুব সুন্দরই খাওয়া দাওয়া হলো। তো খাওয়া দাওয়া হয়ে যাবার পর তারপরে আজ সকাল সকালই একটু বেরিয়ে যাব, কেননা আপনাদের দাদাভাই স্কুটিটা রেখে ও হচ্ছে একদম কলকাতা চলে গিয়েছিল আমাদের বাড়ি থেকে। তো স্কুটিটা আমি নিয়ে যাব, বেশি দেরি করব না, সেই জন্য সকাল করে খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে নেওয়ার পর তারপরে বাড়ি চলে আসব। এইদিকে দেখুন বাড়িও চলে আসছি। আর কি মা ব্যাগে দিয়েছে, তো সেইগুলো বার করছিলাম। বার করতে করতে এইদিকে এই যে 50 টাকাটা আসবার সময় বাবা হাতে দিয়েছে। আমি যখন বাবাকে প্রণাম করতে যাই, মা বলছে তোমার ছোট মেয়ের হাতে কিছু দাও। তখন দেখি বাবা আগে থেকেই হাতে পয়সা নিয়ে রেডি হয়ে আছে আমাকে দেবে বলে, মানে মা কখন বলবে তার আশায় বসে নেই। তো বাবা মারা হয়তো এইরকমই হয়। তো আসার পর মা এইদিকে আমাকে অনেকগুলো কাঁচকলা দিয়েছিল, আমাদের গাছের কাঁচকলা হয়েছিল। তো কাঁচকলাগুলো এসে ফ্রিজে রেখে দিলাম, নইলে শুকিয়ে যাবে। আর তার সাথে হচ্ছে চাল ভাজা দিয়েছিল, তারপরে বিস্কুট দিয়েছিল, এইরকম নানান জিনিসপত্র দিয়েছিল। আসলে মা বাবারা ওই রকমই হয়, কেননা হচ্ছে মেয়ে ঘরকে গেলে তাকে জিনিস ভর্তি করে সাজিয়ে গুছিয়ে পাঠাতে চাই। তারপর আসার পর আমি এদিকে আমার গোপুসোনার সাথে দেখা করে নিলাম, কেননা ওকে তো নিয়ে যায়নি, সেই জন্য। তারপরে জিনিসপত্রগুলো গোছ করে নিচ্ছিলাম। কোনো জায়গা থেকে আসার পর কোন জামা কাপড়, সাজের জিনিস, যত জিনিসপত্রই থাকুক, সেইগুলো যতক্ষণ না গোছ হচ্ছে আমার একদমই শান্তি নেই। এদিকে সঙ্গে সঙ্গে জুয়েলারিগুলো সব গোছ করে রেখে দিচ্ছিলাম। কিন্তু মেঘের যা এখন অবস্থা, জানি না জামা কাপড়গুলো কালকে কাছাকাছি করব শুকাবে কিনা, কেননা এখন তো বেশ কয়েকদিন পুরো সারাদিনই প্রায় বৃষ্টি হচ্ছে বলতে গেলে। সারাদিনের মধ্যে হয়তো এক আধবার একটু করে রোদ উঠছে,
আবার কখনো উঠছেও না, কোনো কোনো দিন সারাদিনই বৃষ্টি হচ্ছে। খুব বাজে ওয়েদার, কিন্তু কবে যে এই মেঘলা ওয়েদারটা কাটবে জানি না। এই করতে করতে আমার এগুলো সব গোছ হয়ে গেল। এরপর রাতের খাবার, রুটি তরকারি এই সব করতে হবে। আজকের মতো এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড করার পর আপনার ফোনে সরাসরি নোটিফিকেশান চলে যায়। ধন্যবাদ।